শুভ সকাল সকলকে। সকলের জন্য শুভকামনা। ভরা পেটে যেমন কেউ কিছু তৃপ্তি সহকারে খেতে পারে না, যতই সামনে লোভনীয় খাবার থাকুক, তেমনি একটা মস্তিষ্ক অজ্ঞানতা, ভণ্ডামি, পরম্পরা, প্রথা, কুসংস্কার দ্বারা ভরা থাকলে নতুন কিছুকে গ্রহণ করতে পারে না বা শিখতে পারে না। ভরা কলসিতে জল ভরলে ঠিক যেভাবে জল গড়িয়ে পড়ে যায়। নতুন বস্ত্র পরতে গেলে পুরাতন বস্ত্র পরিত্যাগ করতেই হয়। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখনকার সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে সতীদাহ প্রথা বিলুপ্ত আর বিধবা বিবাহ প্রচলন করে সেই সমাজের চোখে ভ্রষ্টাচারী হয়েছিলেন। সমাজ তাদেরকে গ্রহণ করতে পারেনি। যারা তাদের ভ্রষ্টাচারী বলতো, তারা কালের অতল গর্বে হারিয়ে গেছে, কিন্তু ইতিহাস তাদেরকে সম্মানের স্থান দিয়েছে। সনাতন সত্য, সনাতন সোনাস্বরূপ, যার গুণ অপরিবর্তনীয়, যার জন্য তার মূল্য এতটা, কিন্তু তাকে বের করতে কঠোর পরিশ্রম করতে হয়। তার উপরে পড়া পাথর ধুলি ধুয়ে মুছে অনেক আঘাত করে তবেই শরীরের জন্য গহনা তৈরি করা যায়, শোভা পায়। আজও সমাজ অন্ধকারে, সেখান থেকে বের হতে গেলেই জাত গেল রব ওঠে। কোনো বিষয়ে কিছু বলতে গেলে সেই বিষয়ে জানতে হয়, পড়তে হয়। তোমরা জানার চেষ্টা পড়বা না। কেউ জানতে গেলে, সেই পুরাতন ধ্যান ধারণা থেকে বের হতে গেলে তাদেরকে আটকে ধরো কেন? তোমরা নিজেরা অন্ধকারে বাঁচবা, অন্যজনকেও কেন সেই অন্ধকারে বাস করার জন্য থাকতে বাধ্য করো? সদুত্তর চাই, কমেন্টে জানি। ধন্যবাদ।